আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় জানানোর জন্য ভিডিওটি করা যে 10 মিনিট স্কুল আমরা সবাই জানি এই 10 মিনিট স্কুল কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। তো আসলে কেন এই 10 মিনিট স্কুল বন্ধ হয়ে গেল বা এটা কখনো চালু হবে কিনা এটা বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওতে হবে। দেখেন, বর্তমান তরুণ প্রজন্মের সবথেকে পরিচিত একটা নাম হচ্ছে 10 মিনিট স্কুল, যেটা 2015 সালে শুরু হয় এবং এটা এত পরিমাণ স্টুডেন্ট এটাতে জনপ্রিয়তা লাভ করেছে বা এত পরিমাণ স্টুডেন্ট এখান থেকে উপকৃত হয়েছে সেটা আসলে বলে শেষ করার মতো না। তো হঠাৎ করে কি এমন হলো যে এই 10 মিনিট স্কুলটা একেবারে পুরোপুরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল? এটার যে মেইন কারণ সেটা আজকে আমি বলবো। এই যে 10 মিনিট স্কুল, এখানে কিন্তু প্রায় 1 থেকে একেবারে উপরের সর্বোচ্চ পর্যন্ত আপনার সকল সাবজেক্ট কিন্তু অনলাইনে বা অফলাইনে অথবা লাইভ ক্লাসের মাধ্যমে বিভিন্নভাবে করানো হয়। তো এখন এইটা কেন বন্ধ হলো? এটা বন্ধ হওয়ার একটাই কারণ, আপনারা জানেন যে এখন বাংলাদেশে একটি সংকট চলছে, সেটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন সেটা হচ্ছে। তো এই ছাত্র আন্দোলন হওয়ার কারণে বিভিন্ন স্টুডেন্ট হয়তো ছুটিতে বাসায় চলে গেছে, কারণ স্কুল কলেজ সব কিছু বন্ধ। অনেক স্টুডেন্ট আছে হয়তো বা তারা বিভিন্ন আন্দোলনে যাচ্ছে, বা অনেক স্টুডেন্ট আসলে ক্লাস করতে পারতেছে না, যার কারণে মূলত তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই যে 10 মিনিট স্কুল এটা বন্ধ রাখবে। এবং এটা কিন্তু একেবারে পুরোপুরি সব সময়ের জন্য বন্ধ না, এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কিন্তু এটা কোনো একটা সময় আবারও ওপেন হবে। হয়তোবা দেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখনই কিন্তু তারা এই স্কুলটা আবার ওপেন করবে এবং আগের মতোই যে ক্লাসগুলো হতো সেই ক্লাসগুলো হবে। তো এখন যারা এখানে আসলে পড়াশোনা করেন বা এখানে এই লাইভ ক্লাস করেন বা এখানে যে পেইড ক্লাসগুলো করেন সেগুলো আপনারা পরবর্তীতে করতে পারবেন। সেটার মেয়াদ আপনাদেরকে ওইভাবে বাড়িয়ে দেওয়া হবে যেন কারোর ক্ষতি না হয়, সেই হিসাবে হয়তো তারা এই সিদ্ধান্তটা নিতে পারে। তো এখন আসলে মূলত দেশের চলমান পরিস্থিতির উপর নির্ভর করেই তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং এটা পরবর্তীতে দেশ স্বাভাবিক হলে হয়তোবা আবারও ওপেন হতে পারে। ধন্যবাদ।